সত্যি খুব গরম পড়েছে। তো একদম 2 মিনিট নুডলসের মতো রেডি হয়েছি, 2 মিনিটে। তো একদম যাচ্ছি একটা বিশেষ কাজে চেরি টিউশন গেছে। তো চেরিদের ফ্রাইডে আছে ইয়েলো ডে, তো ওই জন্য ইয়েলো ডের জন্য কি জিনিসপত্র কিনতে যাবো। চেরিকে না কর্ন সাজতে হবে, তো সেই জন্যে সমস্ত জিনিস আর্ট অ্যান্ড ক্রাফটের সমস্ত জিনিসগুলো কিনতে যাবো। যেহেতু চেরি টিউশন গেছে তো তাড়াতাড়ি কিনে নিয়ে চলে আসতে পারবো। একবার কিনে নিয়ে চেরিকে টিউশন থেকে নিয়ে বাড়ি নিয়ে চলে আসবো। তো চেরি ব্যাপার রেডি হয়ে দাঁড়িয়ে আছে দোকানে, আমাকে বলে ঝটপট চলে এসো। তো আমি একদম ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো সামনে ফ্রাইডে চেরি স্কুলে হবে ইয়েলো ডে সেলিব্রেশন, তো চেরিকে ভুট্টা সাজাতে হবে। তো চেরিকে ভুট্টা বানাবো জিনিসপত্র কিনতে এসেছি। আর সঙ্গে কিছু স্টেশনারি জিনিসপত্র কেনা ছিল, তো সেগুলো নিয়ে বাড়ি যাবো। তো কিনে এসেছি কিছুটা কটন বল, চেরি স্কুলে চেয়েছিল কটন বল, জানি না কি কোনো প্রজেক্টে হয়তো লাগবে বলে। আর এই সানগ্লাসটা কিনেছি আর কিছুটা হেয়ার ক্লিপ কিনেছি। তো চেরিদের এবার বিচের কম্পিটিশন আছে, সেই জন্য সানগ্লাসটা কেনা হয়েছে। আর এই চুলগুলো ক্লিপগুলো কেনার উদ্দেশ্য, চেরি না চুলগুলো বড্ড বড় যে হেয়ার ব্যান্ড চেরি তো রাখে না, চেরি খুলে ফেলে, ওই জন্য ক্লিপগুলো পাঠিয়ে মানে লাগিয়েই পাঠাবো। আর চেরিকে যেহেতু ভুট্টা সাজাতে হবে, তো চেরির জন্য ভুট্টা সাজাবার জন্য চেরির জন্য কিনেছি এই এ4 মোটা পেপারগুলো, আর এই কালারটা আর এই তুলিটা। তো দেখি কিভাবে ভুট্টাটা করে ফেলি। তো ভাবছি কালকে করে ফেলবো, আর বেশি সময় তো নেই, ঝটপট করে ফেলতে হবে। গুড মর্নিং। তো সকাল সকাল আমি চলে এসেছি চেরি টিফিন তৈরি করতে। তো সকালে উঠে প্রথম আমার কাজ থাকে চেরি টিফিনটা একটু রেডি করে তারপর ঘরটা মুছে তারপর স্নানটা করে নিই। তো চেরিকে যে টিফিনে দেবো সবজি পরোটা। তো এর আগের দিন চেরিকে সবজিটা তো এমনি করে রেখে দিয়েছিলাম, তো চেরি পরোটাটা খেয়েছিল কিন্তু সবজিটা খায়নি। তো ওই জন্যই ভাবছি আজকে সবজিটাকে না পুর বানিয়ে রেখেছিলাম, পুর বানিয়ে পরোটার মতো করে দেবো। তো পুরটা আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম। তো এখন দেখো পরোটা হয়ে গেছে, 4টে পরোটা মোটামুটি দিয়েছি, একটা পরোটায় 4 পিস করে দিয়েছি। আর কিছুটা ম্যাঙ্গো দিয়েছি, যেহেতু স্টাফড পরোটা তো ওই জন্য আর তরকারি দিইনি, ওই ম্যাঙ্গোটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এই সমস্ত এটা হচ্ছে চেরির টিফিন। তো জানি না চেরি কতটা টিফিন খাবে, দেখা যাক। ফার্স্ট টাইম ট্রাই করা যাক চেরি কি না হয় না খায়। উঠে পড়ো পুচু বেবি, পুচু বেবি, স্কুলে দৌড় উঠে চলো, খাবে তো, রেডি তো স্কুল যেতে হবে, চলো উঠে পড়ো। আরে ঘুমালে হয়, চলো উঠে পড়ো। তো চেরি যাচ্ছে বাবার সঙ্গে স্কুলে, তবে আমি দিতে যাইনি, আনতে যাবো চেরিকে। তো চেরিকে আনতে যাওয়ার সময় আমি না গেলে চেরি প্রচণ্ড রাগ করে, তো বলে মাকে কেন নিয়ে আসেনি। তো যাওয়ার সময় পাপা দিতে গেলে কোনো প্রবলেম হয় না, পাপা দিয়ে চলে আসে। তো আমি এখন যাচ্ছি চেরিকে আনতে, সমস্ত কাজটা মিটিয়ে একবারে যাচ্ছি চেরিকে নিয়ে আসতে। আর এই যে জঙ্গলটা থেকে তোমরা ভাবো যে আমি ঝাড়গ্রাম বা বর্ধমানে চলে এসেছি, কোনো জঙ্গলমহলে আসেনি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে চেরি স্কুলে যাওয়ার পথে রাস্তাটা পুরো জঙ্গলে প্রচণ্ড ভর্তি, যেন মনে হয়েছে কোনো সেই অভয়ারণ্য বা কোনো মানে জঙ্গল বা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, চেরিকে স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে, তো চেরিকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমরা করতে বসছি এটা বিশেষ কাজ, তো ভুট্টা বানাচ্ছি। তো সমস্ত কাজ বেশিরভাগ কাজ চেরি পাপাই করেছে, আমি চেরি পাপাকে হেল্প করেছি। তো চেরি পাপা করেছে এই মাথার হেডব্যান্ডটা আর হ্যান্ড প্যাডগুলো। আমি ভাবছি যে হাতে একটা প্রপ নিতে হবে, সেটাই আমি বানাবো। তো এদিকে চেরি বাবা সমস্ত কিছু কাজ করছে, আর এত ঘুম পাচ্ছে না। এই দুপুরবেলাটা একটু ঘুমানোর সুযোগ পাওয়া যায়, কিন্তু এই প্রজেক্টের জন্য ঘুমটাও সেরকমভাবে হচ্ছে না। তো দেখি কীভাবে তাদের কাজগুলো করে ফেলার চেষ্টা করছি। তো এই দেখো চেরি বাবা কিছু টুপিটা কেটে করছে, এই যে মাথায় হেডব্যান্ডে যে ভুট্টাগুলো করবো সেটা সমস্ত কিছু করা হয়ে গেছে। তো গুড মর্নিং। তো এখন আমি এসছি একটা ইম্পর্টেন্ট কাজ করতে। তো কী কাজ করতে, তো চেরিদের স্কুলে একটা ইয়েলো অবজেক্ট নিয়ে যেতে বলেছে ইয়েলো ডেতে। তো ওই জন্য দেখছি কি চেরি কি ইয়েলো কালারের খেলনা আছে, মানে এই পুরো কার্টেনটা ভর্তি চেরি খেলনাগুলোকে প্যাকিং করে রেখে গেছে, খুব সুন্দর সাজিয়ে মানে প্যাকিং করে সাজিয়ে রেখে গেছে। কেননা চেরি সমস্ত জিনিস নিয়ে না প্রচণ্ড নষ্ট করে ফেলে। এই দেখো চেরির ডলগুলো কি সুন্দর সুন্দর ডল, চেরিকে দিলে না রাখবে না, এত নষ্ট করে ফেলবে। তো সমস্ত ম্যাক্সিমাম খেলনা বিকিদের মেলায় কেনা, এই খেলনা এই যে ডলগুলো সমস্ত বিকিদের মেলা থেকে কেনা হয়েছিল। তো চেরি নষ্ট করে ফেলবে, ওই জন্য ভেতরে তুলে রাখা হয়েছিল। তো দেখি কি এর অবজেক্ট নিয়ে যাওয়া যায়, এই ম্যাঙ্গোটা কি নাকি এই ব্যানানাটা, আর নাকি দেখা যাক আর দুটো যে এটা বের করে কি নিয়ে যাবে না নিয়ে যাবে দেখি। তো দেখো এই পুরো এক ব্যাগ ভর্তি চেরি সফট টয় আছে। দেখো এই ইয়েলো কালারের একটা টয় পেয়েছি, এই এটা দেখা যাক কোনটা নিয়ে যাওয়া যাক। আর মা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছিলো, আর এই ব্যাগটা পুরো ভর্তি চেরি না সফট টয়তে ভর্তি। তো আমার মাঝে যে নিতে ইচ্ছা করে, কিন্তু চেরির সামনে বের করতে প্রচণ্ড মানে ভয় লাগে, চেরি কখন কী করবে, নষ্ট করে ফেলবে। তো এই 4টে মোট ইয়েলো অবজেক্ট পেয়েছি, দেখি কোনটা পাঠানো যায়, ছোটোটাই পাঠাবো ভাবছি। তো এখন বাজে সকাল 10:30, সমস্ত মিটিয়ে দিয়ে আমি একটা কাজ করতে বসছি, রান্না টান্না সমস্ত করে সমস্ত কিছু ব্যবস্থা করেই কাজটা করতে আমি বসছি। তো আগের দিন চেরি বাবা ওই যে ভুট্টা থিম হ্যান্ড পাপেট আর হেডব্যান্ডগুলো করেছিল। তো আমার দায়িত্বে পড়েছিল এই যে হাতে যে প্রমটা নেই ভুট্টা, তো সেটাই করছি। তো একবার সমস্ত কাজ মিটিয়ে নিয়ে বসে ভাবলাম যে একবার টুক করে করবো, আবারও ঢুকবো, তার থেকে বরঞ্চ সমস্ত কাজ মিটিয়ে নিয়ে একবারে বসাই ভালো। তো একটু বসে দেরি হয়ে গেছে। তো আমি এই ভুট্টার এই থার্মোকলের বলগুলো ভুট্টাটাতে স্টিক করছি। তো জানি না শুকোতে আর একটু সময় লাগবে, আর একটা দিনই সময় আছে, কালকে তো চাইতে ইয়েলোর সেলিব্রেশন, তো কী করবো না করবো।
তো যাই হোক চেরিকে নিয়ে আমরা স্কুল থেকে চলে এসেছি, আর আসতে দেখো প্রচণ্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না হবে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বৃষ্টি হলে একটু স্বস্তি হয়, কারণ প্রচণ্ড গরম রেখেছে। তো এই বৃষ্টির কথা একদম বলা যায় না, কবে যে বৃষ্টি হয়। যে আষাঢ় মাস পড়ে গেছে, তো আষাঢ় মাসে কোনো বৃষ্টি নেই। দেখো বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস তো বর্ষাকাল, কিন্তু বর্ষাকাল হলে একদম মনে হয় না, মনে হয় যে গ্রীষ্মকালেই আছি আমরা। তো ঝমঝম করে একটু অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম বিশেষ বৃষ্টি হয়নি, তো ঠান্ডা হওয়ার মতো ওয়েদার হয়নি। ঝমঝম করে 2-1 পশলা বৃষ্টি হয়েছে, তবু মেঘ এখনো করে আছে, হয়তো পরবর্তীকালে বৃষ্টি হতে পারে। তো অবশেষে বঙ্গে বর্ষা ঢুকেছে, এবার আরম্ভ হচ্ছে বর্ষাকালের বৃষ্টি। তো একদিকে স্বস্তি পেলে, যে একদিকে একটু অসুবিধা হয়ে গেল, যেকে স্কুলে নিয়ে যাওয়া, টিউশন নিয়ে যাওয়া, সমস্ত ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হয়ে গেছে, আগের মতো অতটা গরম আর নেই এখন। তো এই মাত্র সবে মাত্র চেরিকে টিউশনে পড়তে দিয়ে এলাম। এবার করবো ভুট্টা, 3 দিন ধরে ভুট্টা বানাচ্ছি জানো না। আমার নিজের লাইফে আমি এত কোনোদিন আর্ট অ্যান্ড ক্রাফটে আমি এত টাইম দিইনি। তো যাই হোক, মায়ের অনেক কিছু করেন যেগুলো বাচ্চাদের জন্য করতে হয় তাদেরকে, তো আমার লাইফে হয়তো করিনি, চেরির জন্য করতে হবে। তো মোটামুটি মাথায় যে হেডব্যান্ড সেটা হয়ে গেছে, হাতের হ্যান্ড পাপেটগুলো হয়ে গেছে, যেটা হাতে ধরে থাকবে, সেই ভুট্টাটা খালি বাকি আছে। তো সকালবেলায় যে থার্মোকলের বলগুলো দিয়ে আটা দিয়ে স্টিক করে দিয়েছি, এখনো ভালোভাবে শুকোয়নি। তো ওর উপর কালার করবো, আর নিচে ডান্ডিটা মানে ভুট্টার যে ডাঁটিটা থাকে সেই ডান্ডিটা বানাবো। তো দেখি এবার কালার করবো। তো কালকে চেরি আছে স্কুলে ইয়েলো ডে, তো চেরিকে সকাল সকাল যেতে হবে, যেরকম যায় সেরকমই। তো এই বৃষ্টিতে কীভাবে নিয়ে যাবো সেটাই ভাবছি। রেনকোট পরে ওই বাইকে প্রচণ্ড অসুবিধা হবে। তো দেখা যাক কী করে নিয়ে যাওয়া যায়, যেতে তো হবে, স্কুল কামাই করলে তো হবে না। তো দেখি ভুট্টাটাকে বানিয়ে ফেলি, তারপর সমস্ত যা কাজ আছে সমস্ত কাজ করবো, আগে ভুট্টাটা বানাই। তো দেখতে পাচ্ছ আমার ভুট্টা রেডি। তো প্রথমবার বানিয়েছি, জানি না কিরম হবে না হবে, ভালো আশা করছি ভালোই হয়েছে। তো একদম নিখুঁত তো কাজ নয়, আমার কাজ খুব একটা ভালো না। তো কোনোদিন না এই আর্ট ক্রাফট করতাম না। তো যাই হোক, সেই জন্য আমাকে করতে হয়েছে। আর একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, তো চা না খেলে হয়, তো করছি দুধ চা।